মা, তুমি আমাকে এই দুনিয়ায় জন্ম দিয়েছ। এই দুনিয়ায় সবার মাঝে সবাইকে জন্ম দিয়েছে। কত মানুষ আছে মায়ের বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, বউর কথা শুনে মায়ের গায়ে হাত দেয়। এটা কেন ভাই? যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখে এই দুনিয়াটা মুখ দেখাইছে। তুমি যখন চলাচল করতে পারতে না, যখন তুমি ছোট, সেখন তোমার মাকে খাবার না খেয়ে তোমাকে কোলে নিয়েছে। সেই মাকে কি জন্য ভাইয়া কষ্ট দাও? বোর কথা শুনে কি জন্য কষ্ট দাও ভাইয়া? যে মায়ের পায়ের তলে উপর আল্লাহ তুই দিয়েছে জান্নাত, সেই মাকে কি জন্য কষ্ট দিয়ে দাও? একটাই কথা বলবো, ঠিক আছে, একটু প্রবাসী বোঝে, একটু ফ্যামিলি কাছে না থাকলে কি কেমন খারাপ লাগে, ঠিক আছে। নিজের আমার আম্মু অসুস্থ, আমার আম্মুর পাশে আমি নাই, সন্তান আমি পাশে নাই। আমি কি হতভাগ্য, কি উপর আল্লাহর কাছে অন্যায় করছি। আমার আম্মু অসুস্থ, তার সন্তান যে আম্মু আমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখে এই দুনিয়ার মুখটা দেখাইছে, আর সেই আম্মুর পাশে নাই আমি। কি জন্য আম্মুকে কষ্ট দেইবা? এটা বলতে পারবা? বলতে পারলে SMS কমেন্টে জানাইবা, ঠিক আছে। যে মায়ের পায়ের তলে জান্নাত, সেই মাকে একটাই রিকোয়েস্ট করবো ভাইয়া, সেই মাকে কোনোদিন কষ্ট দিয়ে না। বোর কথা শুনে কোনোদিন সেই মাকে গায়ে হাত তোলে না, ঠিক আছে। দুইজনকেও বুঝাও, ঠিক আছে। একটা মেয়ের বলে, একটা মেয়ে নিজের মাকে যেমন ভালোবাসে, সেমন একটা শাশুড়িকে ভালোবাসতে কি সমস্যা? একটা শাশুড়ি নিজের আম্মু জানা হয় না, নিজের আম্মু হয় না, নিজের না পেটে ধরতে পারে। হাজব্যান্ড পেয়েছে কার দ্বারাই? জনম দুঃখিনী মার দ্বারাই তো। যে মা 10 মাস 10 দিন গর্ভে রাখছে, সেই মার জন্যই তো এই দুনিয়ায় সেই সন্তানটা এসেছে, তার জন্যই তো হাজব্যান্ড পেয়েছে। তো একটা মার কি জন্য কষ্ট দেবে? সত্যি একটাই রিকোয়েস্ট করব, মাকে ভালোবাসো। কোনো নারীর কথা শুনে মাকে কষ্ট দিয়ে না, ঠিক আছে। মাকে কষ্ট দিলে তোমার জান্নাত হারাম হয়ে যাবে, ঠিক আছে। মা বাবার খেয়াল রাখো, মা বাবার স্নেহ করো, ঠিক আছে। ভালো থাকবে। আল্লাহ হাফেজ।